আসলে আপনি একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন অপরকে। এর ফলে লোকে আপনাকে ভ্যালুলেস করে তুলেছে। আপনি যখন নিজেকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেবেন, তখন অপরেও আপনাকে গুরুত্ব দেবে না। আরও ব্যাপারটাকে সহজ করে বলি, দেখুন, ধরুন আপনার একটা শখ আহ্লাদ রয়েছে, আপনার পছন্দ অপছন্দ রয়েছে। এবার আপনি আপনার নিজের কথা কখনোই ভাবেন না। আপনার পছন্দ কী, অপছন্দ কী, আপনার কোনটা ভালো লাগা, এগুলো আপনি কখনো নিজের প্রতি ভাবেন না। আপনি যখনই কিছু কেনাকাটা করতে যান, ওই মানুষটার কথা ভাবেন। থাক না, আমার তো একটা ড্রেস রয়েছে, এতেই কেটে যাবে, কী আছে আবার। কিন্তু আপনি প্রত্যেক মাসে কিংবা আপনার যখন অর্থ হাতে আসে, তখন আপনি ওই মানুষটার কথা ভাবেন যে না, যখন কিছু কেনাকাটা করতে হয় প্রথমে ওর জন্য কেনেন, আপনার নিজের জন্য কেনেনই না। আপনি একটা পুরনো পোশাক পরেই রয়েছেন, অথচ আপনার সামর্থ্য রয়েছে, কিন্তু আপনি নিজের কথা ভাবেন না। আমি জাস্ট একদম সহজ উদাহরণগুলো দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। নাম্বার 1। নাম্বার 2, ধরুন কিছু একটা খাওয়ার ইচ্ছে হলো, কিছু একটা খেতে ইচ্ছে হলো, আপনি আপনার যেটা পছন্দ সেটা আপনি কিনলেন না, ওই মানুষটা যেটা ভালো লাগে, যাকে আপনি বেশি ভালোবাসেন বা যার জন্য আপনি কিনছেন আর কি, সবসময় ও যেটা খেতে ভালোবাসে, ওর যেটা পছন্দ হয় সেটাই কিনলেন। আপনার হয়তো খেতে ভালো লাগছে না, কিন্তু আপনি ওর যেটা ভালো লাগছে সেটাই কিনলেন এবং সেটাই আপনি খেয়ে নিলেন। এই যে আপনি নিজেকে ক্রমশ ভ্যালুলেস করে তুলছেন, আপনার নিজের কোনো গুরুত্ব নেই। আপনার কোনটা প্রয়োজন, আপনার কোনটা ভালো লাগা মন্দ লাগা, এই যে আপনি নিজেকে ধীরে 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 গুরুত্ব দেওয়াটা কমিয়ে দিচ্ছেন, তখন ওপাশের মানুষটা ভাবছে, হ্যাঁ ও তো নিজের কথা ভাবে না, ও যাই হোক একটা কিনে নিলেই হবে, ও যাই হোক একটা পছন্দের খাবার জিনিস যাই হোক একটা তুলে দিলেই ওর পছন্দ হয়ে যাবে। ব্যাপারটাকে আমি বোঝাতে পারলাম? একটু ভেবে দেখুন, এরকমই হয়। আমরা যখন নিজেদের ভালো লাগাগুলোকে প্রায়োরিটি না দিই, আমরা যখন নিজেদের ভ্যালুলেস করে তুলি, আমাদের যেটা মনে হচ্ছে না এই কথাটা মেনে চলা ঠিক, আমরা এটা মানছি না, কিন্তু যখন ওই মানুষটার যাকে ভালোবাসি, সে বলছে মেনে চলি, যা মন থেকে চাই না চাই বলছে তাই মেনে নিলাম। এইটা কিন্তু আমরা ভুল করে থাকি, অনেক বড় ভুল করে থাকি। হ্যাঁ অবশ্যই অপরকে তো সম্মান দেবো, অপরকেও গুরুত্ব দেবো, কিন্তু ঠিক তার সাথে সাথে নিজেকেও গুরুত্ব দিতে হবে। নিজের পছন্দ অপছন্দ, নিজে যে কথাটা বলছি, আমার গুরুত্ব থাকবে না? আমার ভালো লাগার ওপর আমার নিজের জোর থাকবে না? থাকবে তো। সেটাই হলো নিজেকে ভ্যালুয়েবল করে তোলা। আরও অনেক উদাহরণ এক্সাম্পল রয়েছে। আমি তো বেশি বড় ভিডিও করি না, খুব ছোট ভিডিও করি, কারণ আপনাদেরও সময়ের বড় অভাব, এতক্ষণ সময় দিয়ে শোনাটাও সম্ভব হয় না প্রত্যেকেরও। আমরাও যখন দেখি তো বেশি অত সময় থাকে না, জাস্ট সংক্ষেপে ভিডিওটা দেখলাম, কি বলতে চাইছে বুঝে নিলাম, ব্যাস। এটাই বোঝাতে চাইছি যে অপরকে গুরুত্ব দিন, সাথে সাথে নিজেকেও গুরুত্ব দেবেন, না হলে না অপরে মারিয়ে চলে যাবে, গুরুত্ব দেবে না ভাই। ভালো থাকবেন, অবশ্যই মতামত জানাবেন।